নেইমারকে ভালোবেসে, একজন বিধর্মীকে ভালোবেসে তুমি তার মতো চুলের কাটিংটা দিয়েছো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়িটা রাখতে তোমার শরম লাগে। বুঝতে হবে তোমার মতো মুসলমানকে মুসলমান বলতে আমাদের শরম লাগে। যেই যুবক মেসি আর নেইমারের ধোঁকা থেকে বাঁচতে পারে নাই, সে দাজ্জালের ধোঁকা থেকে কিভাবে বাঁচবে? ইমাম সাহেব বছরের পর বছর মসজিদে কথা বলছে নামাজের ব্যাপারে, তাকে মসজিদে আনতে পারে নাই। একই ছেলে রাত 4টায় বিধর্মীদের খেলা দেখার জন্য উঠে যায়। চিন্তা করছেন, একজন বিধর্মীর জার্সি গায়ে দিয়া সারাদিন হাঁটাচলা করলেন রাস্তায় রাস্তায়। বিধর্মীর জার্সি, মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, এরা মুসলমান, বিধর্মী। সারাদিন হাঁটাচলা করলেন, তাদের জার্সি গায়ে দিলেন। যদি বলি রাসূলের সুন্নত পাঞ্জাবিটা গায়ে দেওয়া না কেন, শরম লাগে। বিধর্মীদের জার্সি গায়ে দিয়ে তুমি হাঁটলা, এটা কি তোমার ভিতরে লালন করলা? তোমার ভিতরে ভালোবাসা এটার জন্য জাগ্রত হয়েছে? যদি বলি রাসূলের সুন্নত জুব্বাটা কেন গায়ে দিলা না, বলে আমার শরম লাগে। বিধর্মীদের মতো চুলের কাটিংটা তুমি দিয়েছো। নেইমারকে ভালোবেসে, একজন বিধর্মীকে ভালোবেসে তুমি তার মতো চুলের কাটিংটা দিয়েছো, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়িটা রাখতে তোমার শরম লাগে। বুঝতে হবে তোমার মতো মুসলমানকে মুসলমান বলতে আমাদের শরম লাগে। সারাদিন নেইমারের পিছনে দৌড়াইলা, সারাদিন মেসির পিছনে দৌড়াইছো, সারাদিন তাদের পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটছ, সারাদিন তাদের পিছনে অর্থ ব্যয় করেছ, সময় নষ্ট করেছ, তাদের হয়ে রাস্তায় রাস্তায় তর্ক বিতর্ক করেছ, মানুষের সাথে ঝগড়া বিবাদ করেছ। ওই সময়টা যদি ইসলামের জন্য কাজে লাগাইতা, ওই সময়টা যদি ভালো কোনো কাজে তুমি ব্যয় করতা, এতদিনে হয়তো মুজাহিদের তালিকায় তোমার নামটা উঠে যাইতো। কোন কাজে সময় ব্যয় করবে যে আপনার ধর্মের না, আপনার ধর্মটাকে সে পছন্দ করে না? একজন বিধর্মীর জন্য জীবনটা আপনি শেষ করে দিচ্ছেন। সারা বছর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে নামাজের ব্যাপারে। সারা জীবন আলেম ওলামারা কথা বলেছে, তোমাকে বুঝাইছে, পায়ে ধরে পর্যন্ত বুঝাইছে, কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় তোমাকে মসজিদে আনতে পারে নাই। রাত্রে 4টায় ব্রাজিলের খেলা, রাত্রে কয়টায়? 4টায় ব্রাজিলের খেলা। ওই ছেলে রাত্রে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুইছে, 4টায় যখন খেলা হবে তখন খেলা দেখার জন্য সে উঠে যাবে। বছরের পর বছর আলেম ওলামারা আলোচনা কইরা, বয়ান কইরা, ইমাম সাহেব বছরের পর বছর মসজিদে কথা বলছে নামাজের ব্যাপারে, তাকে মসজিদে আনতে পারে নাই। একই ছেলে আবার রাত 4টায় বিধর্মীদের খেলা দেখার জন্য উঠে যায়। চিন্তা করছেন, তাহলে এইটা প্রকৃত মুসলমান? প্রকৃত মুসলমান এটাই হচ্ছে নামের মুসলমান।